তাই দাঁড়িয়েছিলাম বারান্দায়। এখানে মিষ্টি রোদ পড়েছে, এত ভালো লাগছে। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা ব্লগ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ছাদে আসলাম একটু হাঁটাহাঁটি করতে। এখন হচ্ছে সকাল 6:30 প্রায়। তো হাঁটাহাঁটি করতে এসে 10 মিনিটের মতো ছিলাম। তারপরে তড়িঘড়ি করে নিচে নেমে আসলাম। অনেক ঠান্ডা বলার বাহিরে। গাছ একটাতেও সৌন্দর্য নেই, সবগুলো একদম শলা হয়ে গিয়েছে, চিকন পাতা সব ঝরে গিয়েছে। এক ঋতুতে আসলে সৌন্দর্য এক রকম। ওদিকে দেখা যাচ্ছে শাকসবজি গাছগুলো একদম সবুজ ফুল ফুটে ঝাঁকানাকা হয়ে আছে, ফুলে ফলে ভরা। তো এক সিজনে এক রকম সৌন্দর্য, মানুষের মন মানসিকতাও এক সিজনে এক রকম হয়ে যায়। তো একটু হাঁটাহাঁটি করে নিচে চলে আসলাম, কারণ রাতে ঘুমানোর সময় আমি চাল ভিজতে দিয়ে রেখেছিলাম। তো এখন গিয়ে পিঠা বানাতে হবে, অন্যদিকে আয়াতকে নিয়ে ছুটতে হবে স্কুলে। তো সব কাজের রুটিন কিন্তু মাথায় সেট করা থাকে, তারপরেও রুটিন অনুযায়ী কিন্তু করা যায় না, দেখা যায় কি একটু এলোমেলো হয়েই যায়। তো ভৌতিক কুয়াশার চারপাশটা একটু হাঁটাহাঁটি করে তাড়াতাড়ি নেমে গিয়েছি। আর নেমে দ্রুত হাঁটতে যে আমি একা কাজ করেছি তা না, আমার সাথে সবাই আমাকে হেল্প করেছে। ইদানিং আয়াতদের স্কুলে খেলা প্র্যাকটিস হচ্ছে, যেহেতু ক্রীড়া প্রতিযোগিতার সামনেই। তো সেজন্য ওকে নিয়ে একটু বেশি সময় ধরে স্কুলে থাকতে হয়। তো কিছু করার নেই। আর ইদানিং আমি এলোমেলো ব্লগ ভিডিও দিচ্ছি, দেখা যাচ্ছে কি বিয়ের ভিডিও শেয়ার করতে এখন আবার ওরসের ভিডিওতে চলে এসেছি। তো নিচে চলে এসে তাড়াতাড়ি করে চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। 2 ধরনের করে খাওয়া হবে, যেহেতু ঝাল মিষ্টি 2 রকমই পছন্দ করে। তো আয়াত আর আজানের জন্য গুড় চিতই পিঠা বানাচ্ছি, এগুলো ওরা খাবে বলেছে। আর আমাদের জন্য একটু টমেটো ভর্তা করে নিচ্ছি ঝাল করে সরিষার তেল দিয়ে, এগুলো দিয়ে আমরা খাবো। তো 2 ধরনের করে বানিয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি নাস্তার পর্ব শেষ করে কিন্তু টুকটাক বাসি ঘরের কাজ করে আমি আয়াতকে নিয়ে স্কুলে ছুটেছি। আগে ছিল 9টা থেকে স্কুল, তো একটু সুবিধা ছিল। এখন একটু শীত যেহেতু কমে এসেছে, এখন আবার 8:30 থেকে স্কুল শুরু করে দিয়েছে। তো আয়াত একটু আর্লি চলে আসতে চাচ্ছে, তো ওকে নিয়ে চলে এসেছি। একটু পরেই ঘন্টা দিবে, ওদের আরবি ক্লাস শুরু হবে। আমি 2 তলায় দাঁড়িয়েছিলাম বারান্দায়, এখানে মিষ্টি রোদ পড়েছে, এত ভালো লাগছিল। আর সবজি বাগানগুলো দেখছিলাম, আয়াতকে দেখছিলাম। 1 দিন 2 দিন হাঁটি পার করতে ছেলে আমার বড় হয়ে গিয়েছে। তো ওকে দেখছিলাম, ওর খেলা দেখছিলাম। আর ছোটোবেলায় হারিয়ে গিয়েছি। আমি ছোটোবেলায় কত মাঠে খেলেছি, স্কুলের মাঠে, টিফিন ছুটিতে কত খেলেছি। আর বাচ্চাদের জন্য তো এখন খেলা উঠে গিয়েছে, শুধু পড়ার চাপ। তো যা হোক, আমি যেটা ব্লগ ভিডিওর কথা বলছিলাম যে আমি আসলে আমার মেয়ে মানে আমার ভাগ্নির বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। হঠাৎ করে সিরিয়াল থেকে নড়ে গিয়েছি, কারণ ওরস মেলা চলে এসেছে। ভাবলাম ওগুলো শেয়ার করে ফেলি, যে সিজনে সেটা। তো সেই কারণে দেখা যাচ্ছে কি আমার গায়ে হলুদের ভিডিও অর্ধেক দেওয়া হয়েছে, মেয়ের বাড়ির গায়ে হলুদ, কিন্তু ছেলের বাড়ির গায়ে হলুদ শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে আপনাদের জন্য বাকি অংশটুকু শেয়ার করে দিই। আর সেই ভিডিওগুলো আমার হাতে আসতে একটু সময় লেগেছে। তো দেখতে থাকেন, সামনে কিন্তু ভিডিওতে ধামাকাদার সিন আসছে, একদম রমরমা ঝমঝমা নাচ গানে ভরপুর। তো এদিকে সবজি বাগানগুলো দেখছিলাম, কলা গাছ রোপণ হয়েছে এখানে, মাচা ভর্তি শিম, তারপর এদিকে সরিষা গাছ, ধনেপাতা গাছ, ঝুমকো বেগুনের চারা, তারপর এখানে অনেকগুলো লাউ গাছ বলতে মিষ্টি কুমড়া গাছ, দেখতে এত সুন্দর লাগছিল। আর হালদা নদীর পাড় সবসময় সুন্দর। গ্রামের শাকসবজি দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আর খেতে তো বলতে হবে না, খেতে অনেক মজা। কোথায় বাজারের, কোথায় নিজের বাগানের। তো আমারও তো বাগান করার অনেক শখ, চোরের জ্বালায় রাখতে পারি না। তো একটু দেখছিলাম, আর সবচাইতে বেশি একটু আরামটা নিচ্ছিলাম, রোদের আরামটা এই সময় এতটা মিস করি। তো এখন হচ্ছে আয়াতের ছুটির পর, অন্যদিকে আমি ঘরে এসে দ্রুত হাতে আমি রান্নাবান্নার পর্ব শেষ করে নিয়েছি। আসার সময় একটু সবজি বাজার করেছি ভ্যান থেকে, আর একটু মুদি বাজার করে নিয়ে এসেছি। এটা ওটা করে কিন্তু অনেকগুলো বাজার হয়ে গিয়েছে। এখন দ্রুত হাতে এগুলো গুছিয়ে নিব। আর আমাকে সাহায্য করবে আমার ছেলে আলিফ, কারণ আজকে কিছু অর্ডারের কাজ আছে, মানে অর্ডারের পার্সেল দিতে হবে, সেগুলো প্যাকিং করে রাখবো। তার আগে কিন্তু আমি নুডলসটা রান্না করে ফেলেছি, ছেলেদের ক্ষুধা লেগেছে। তো ওদেরকে এখন নুডলসটা দিয়ে দিব, ওরা সস দিয়ে খেয়ে নেবে। অন্যদিকে প্যাকেটগুলো সব আলিফ দ্রুত হাতে লিস্ট দেখে রেডি করে নিবে। আসরের আজানের পর আজান সেগুলো দিয়ে আসবে আর কি, নামাজের পর। তো যারা আজকে আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন, ছোট একটা লাইক দিতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ এতটুকু যদি ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে।
তো এই তো এদিকে হচ্ছে বেগুন রান্না করেছি আমি শুটকি দিয়ে একদম ঝাল, ঝাল করে এগুলো আমি আর আমার জামাই খাবো। আর এখানে ৩ পিস রুই মাছ রান্না করেছি নতুন আলু দিয়ে, ধনেপাতা দিয়ে। এগুলো খাবে আজান আর একটু আলিফরাও খাবে হয়তো। তো এদিকে গাজর, আলু আর বাঁধাকপি দিয়ে একটু ভাজি করেছি, চিংড়ি মাছের বড়া। এগুলো আজান খাবে না অ্যালার্জির কারণে, সেজন্য ওর জন্য রুই মাছ রান্না করেছি। সবার পছন্দ মাথায় রেখে রান্না করতে হয়।